আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব নামাজরত অবস্থায় কোনো মুসল্লি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অন্যান্য মুসল্লিদের করণীয় কি। তারা কি নিজেদের নামাজ কন্টিনিউ করবে, নাকি নিজেদের নামাজ ছেড়ে দিয়ে অসুস্থ মুসল্লিকে সেবা করবে, তাকে সেভ করবে? এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে থাকে? তিরমিজি শরীফের 390 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিল আসওয়াদাইনি ফিস সালাহ, নামাজরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কালো প্রাণীকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। একটি হচ্ছে আল হাইয়া আর একটি হচ্ছে আল আকরাব, সাপ এবং বিচ্ছু। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নামাজরত অবস্থায় কোনো ভাইয়ের, কোনো মুসল্লির গুরুতর অসুস্থ হওয়ার বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তাহলে আশপাশের কয়েকজন মিলে তাকে সেবা করবে, বাকিরা নামাজ কন্টিনিউ করবে। একইভাবে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার দিকে লক্ষ্য করতে পারি। সেখানে স্পষ্ট আমরা দেখতে পাবো যে আবু লুলু যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজর নামাজে ছুরি দ্বারা আঘাত করেছিল, তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ছোট সূরা দিয়ে ফজর নামাজ সম্পূর্ণ করেছিলেন, কিন্তু কয়েকজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন, তাকে সেবা শুশ্রূষা করেছিলেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে বুঝতে পারি, হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরা কয়েকজন মিলে তাকে সেবা করবে, বাকিরা নামাজ কন্টিনিউ করবে।